হ্যালো এভরিওয়ান, নতুন দিনে আরও একটা ব্রজভূমির নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া। আর আজ আমি তোমাদেরকে দর্শন করব বৃন্দাবনের সবথেকে সুন্দর মন্দির, যেই মন্দিরের নাম হলো প্রেম মন্দির। আর দর্শনের পাশাপাশি তোমাদেরকে এই প্রেম মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দেব, যাতে ভবিষ্যতে তোমরা যদি কখনো এই মন্দির দর্শনে আসো, আমার এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও কাজে লাগে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মন্দিরটি স্থাপন করেছে পরম কৃষ্ণ ভক্ত শ্রী কৃপালু মহারাজ। এই মন্দিরটি রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবেই বানানো হয়েছে। তাই এই মন্দিরে এলে ভগবান রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো এবার মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য আমি আমার এই ব্লগের মধ্যেই দিয়ে রেখেছি। তোমরা ব্লগটা ভালোভাবে দেখো, তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর জল থেকে খাবার সবটাই মন্দিরের ভেতরে পাওয়া যায়। জলটা বিনামূল্যে হলেও খাবার দাবার তোমাদেরকে কিনে খেতে হবে। চলো এবার মন্দিরের ভেতর এবং বাইরের সমস্ত জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখাই।
বাইরেটা দেখতে যতটা সুন্দর, ভিতরটা দেখতে ততটাই সুন্দর। আলাদাই একটা সৌন্দর্য আছে এই প্রেম মন্দিরে, তাই হয়তো অজস্র মানুষ আসে বৃন্দাবনের এই মন্দির দর্শন করতে। আজ আমার ব্রজভূমিতে শেষ দিন, তাই এসেছিলাম প্রেম মন্দিরটা দর্শন করতে। ভীষণ সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। কখনো তোমরা এলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভোর 3টের ট্রেন ধরে মথুরা থেকে আমি চললাম দুর্গাপুরের উদ্দেশ্যে, আমার বাড়ি। এখানে সেই টোটোতে আসার সময় যে সিনগুলো আমি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ সত্যি যারা বলে বৃন্দাবন এলে ফিরতে ইচ্ছে করে না, আমি বলবো হ্যাঁ, সত্যি কিছু আছে বৃন্দাবনে যেটা হয়তো অন্য কোথাও নেই। এখানে ট্রেনে করে আমি পৌঁছে গেছিলাম আমার বাড়ি। আজকের এই ভ্লগ আর ব্রজভূমির প্রচুর ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক ভ্লগে। ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা।